শুধু একটা নাম, বারবোসা। বারবোসা। এর জন্যই আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি। এ আপনাকে মারতে চায়। তাহলে মারলে না কেন? এত সহজে কি করে মারতাম স্যার? আমিও একজন সিআইডি অফিসার। কি লুকোতে চাইছো আয়ুষ্মান? ভয় পাচ্ছ কেন? পরিষ্কার। শুধু একটা নাম, বারবোসা। বারবোসা। এর জন্যই আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি। এ আপনাকে মারতে চায়। তাহলে মারলে না কেন? এত সহজে কি করে মারতাম স্যার? আমিও একজন সিআইডি অফিসার। কি লুকোতে চাইছো আয়ুষ্মান? ভয় পাচ্ছ কেন? পরিষ্কার করে বলো। স্যার, স্যার আমাদের মাঝে একজন বিশ্বাসঘাতক আছে। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। ক্রাইম সিনের আশেপাশে যেন কেউ না থাকে। যত লোক আছে সবাইকে বার করে দাও। পঙ্কজ, আর কতক্ষণ? স্যার 3 মিনিট। অবনী, ব্যাকআপ পৌঁছে গেছে? স্যার ওদের লোকেশনও 30 সেকেন্ড দেখাচ্ছে। ওকে, সবাই সাবধানে থাকবে। স্যার একটা কল এসেছিল আননোন নাম্বার থেকে। হুমকি দিচ্ছিল, বলছিল যে ও ভেতরে কিছু স্টুডেন্ট এবং টিচারকে আটকে রেখেছে। 1 কোটি টাকা চাইছিল স্যার ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তাই আপনাদের কল করেছিলাম। শুধু টাকাই চেয়েছে না আরো কিছু বলেছে? না স্যার, এটাই বলেছিল টাকা না দিলে সবাইকে প্রাণে মেরে ফেলবে। ঘাবড়াবেন না, কারোর কিচ্ছু হবে না। সমস্ত স্টুডেন্টস, টিচার সবাইকে বাইরে নিয়ে আসবো। এই, আপনাকে কটার সময় ফোন করেছেন? স্যার প্রায় আধ ঘন্টা আগে স্যার। মোবাইলটা দিন। এই নিন। পঙ্কজ, হ্যাঁ স্যার। এই ফোন নাম্বারটা ট্র্যাক করো, পুরো ডিটেলস চাই এর আমার। ওকে। এই, কি করছো? নিচে নিচে। আসুন তাড়াতাড়ি, ওইদিকে। মাইক মাইক। স্যার মন দিয়ে শুনে রাখো, আমরা সিআইডি থেকে এসেছি। তোমাদের যা চাহিদা আছে আমরা শোনার জন্য তৈরি। আমরা তোমাদের সাহায্য করতে এসেছি। ভরসা রাখো, আমরা তোমাদের সঙ্গে আছি। শুনতে পাচ্ছ? একটা কথা কান খুলে শুনে রাখো, যদি ভেতরে কারোর কিছু হয় তাহলে আমরা ছাড়বো না। এবার তোমাদের সিদ্ধান্ত, নিজেদের বাঁচাতে চাও
না নিজেদের সর্বনাশ? ভেতরে চলো। অবনী, ইয়েস স্যার। চলো ওদিকে। ওদিকে, ওদিকে। পঙ্কজ, আমি জানি যে আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, কিন্তু যে ইনফরমেশন আমার কাছে আছে সেটা 100% অ্যাকিউরেট আর একদম ঠিক। যে অ্যাটাকটা আপনার উপর হয়েছিল সেটা প্ল্যান ছিল। বেশি কথা ঘুরিও না, যা বলছো পরিষ্কার করে বলো। স্যার, আমাদের পুলিশ ফোর্সে, আমাদের সিআইডি টিমে, আপনার টিমে একজন প্রতারক আছে যে আপনাকে মারতে চায়। আয়ুষ্মান, তুমি যদি আমার স্টুডেন্ট না হতে তাহলে এমন একটা চড় মারতাম যে তুমি সিআইডির নাম পর্যন্ত নিতে পারতে না। সিআইডিতে কোনো প্রতারক থাকতে পারে না। এটা হলে তো খুব ভালোই হতো স্যার, কিন্তু এটা সত্যি নয়। যদি এখনো আপনার মনে হয় যে আপনি ঠিক আর আমার ইনফরমেশন ভুল, তাহলে আপনার হাতের চর তো কি, আমি আপনার হাতে মরতেও রাজি আছি স্যার। শুট মি। এত বিশ্বাস আমার ওপরে তোমার? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার, লাশ ওপরে, দুজন, ওরা স্বামী স্ত্রী। স্বামীর নাম সৌরেন আর স্ত্রীর নাম রবিনা। দুজনের বয়স মোটামুটি 35-36 হবে। আসুন। বডির গায়ে কেউ টাচ করেনি তো? না স্যার।
স্যার। পয়েন্ট ব্ল্যাঙ্ক। পয়েন্ট ব্ল্যাঙ্ক স্যার। মার্ডার ওয়েপন পেয়েছো? না স্যার। আচ্ছা, এক্সকিউজ মি, 1 মিনিট একটু পিছিয়ে দাঁড়ান, পিছিয়ে যান। পিছো পিছো, একটু পিছিয়ে যাও। আচ্ছা, এই বাচ্চার যে ছবিটা দেখতে পাচ্ছি, কে? স্যার এ হলো ওনার মেয়ে রিয়া। রিয়া? কোথায় ও? স্যার জানি না। বাচ্চাটাকে পেয়েছো? না স্যার, বাচ্চাকে তো পাইনি। বাচ্চাটা কোথায়, ঘরের মধ্যে চেক করো। স্যার আপনি এদিকটা দেখুন। ইয়েস ম্যাম। স্যার বাচ্চাটা এখানে নেই। কোথাও তো নেই স্যার। আচ্ছা, এমনটা নয় তো যে খুনি এনাদের দুজনের পরে বাচ্চাটাকেও টার্গেট করেছে? আচ্ছা, আপনারা যখন বডি দেখেছিলেন ওই বাচ্চাটা কি এখানে ছিল? না স্যার, ওকে তো কাল রাত থেকেই কেউ দেখতে পায়নি। স্কুলেও তো যেতে পারে। না স্যার, ওর মা তো বললো ওর নাকি শরীর ভালো ছিল না। তাহলে কোথায় কোথায় যেতে পারে? হতে পারে ওর কোনো বন্ধু বা কাকা অমৃশের বাড়িতে গেছে। অমৃশ? ও কি ওনার নিজের ভাই? হ্যাঁ স্যার। স্যার স্যার যেমনটা উনি বললেন যে বাচ্চাটার শরীর খারাপ ছিল, এই অবস্থায় তো ওর মায়ের কাছেই থাকা উচিত। একটু অড লাগছে না? কারেক্ট। দাদা, বৌদি, এক মিনিট। আপনি কি অমৃশ নাকি? অমৃশ, আমরা সিআইডি থেকে। আচ্ছা আপনি শান্ত হন। স্যার, ও আমার দাদা আর বৌদি স্যার। কে করলে এরকম? সেটা আমরা দেখছি, কিন্তু তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, ঠিক আছে? আপনি আপনি এটা বলুন যে আপনার ভাইজি রিয়া কোথায়, আপনার কাছে? রিয়া? স্যার আমার কাছে কেন থাকবে? রিয়া রিয়া কি বাড়িতে নেই নাকি? না রিয়া! মানে এক মিনিট রিয়া, স্যার! এক মিনিট স্যার, আরে- অমৃশ, আপনি এখানে আসুন। বসুন। 1 মিনিট এখানে বসুন। আপনি বসুন। ওনাকে জল দাও। আপনি আপনি এটা বলুন যে আপনি রিয়াকে শেষবার কখন দেখেছেন? হ্যাঁ, ওর সঙ্গে কখন কথা হয়েছিল? না লাগবে না, কালকেই তো কথা হয়েছিল। হ্যাঁ, ভিডিও কল করেছিল, বলছিল যে শরীরটা খারাপ। নবীন আমায় বললো যে ওকে নাকি স্কুলেও পাঠানো হয়নি। ও মাই গড! স্যার, রিয়া ঠিক আছে তো? সেটা আমরা স্যার প্লিজ প্লিজ খুঁজুন সেটা না আমরা স্যার ওকে। দেখছি অমৃশ, দেখছি। আপনি আপনি নিজেকে শান্ত সামলান করুন। নিজেকে। এই নিন জল খান। এই রিয়া বাড়িতেও নেই, প্রতিবেশীরাও দেখেনি, অমৃশের কাছেও নেই। এমনটা নয় তো যে ওর কিছু হয়েছে বা ওকেও কিডন্যাপ করা হয়েছে? স্যার 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 30 সেকেন্ড বাকি রয়েছে। এক বম্ব মিনিট। স্কোয়াডের জন্য অপেক্ষা করার সময় নেই স্যার আমাদের কাছে। হ্যাঁ স্যার প্লিজ, ইটস টু ডেঞ্জারাস স্যার, প্লিজ।
স্যার 15 সেকেন্ড বাকি রয়েছে স্যার স্যার মিনিট, প্লিজ এক মিনিট। স্যার চলুন স্যার আরে, চলুন দাঁড়াও, দাঁড়াও, চলুন স্যার স্যার 3 সেকেন্ড স্যার প্লিজ চলুন তাড়াতাড়ি স্যার চলো চলুন চলুন Out, তাড়াতাড়ি out! চলুন তাড়াতাড়ি। স্যার ফেক বম ছিল নাকি? হ্যাঁ উনি মনে হচ্ছে এই বারবোজার টিম ফেক বম রেখে গেছে। তাড়াতাড়ি বাইরে চলুন স্যার এসব বিষাক্ত গ্যাস, সবাই সবাই বেরিয়ে যাও এখান থেকে। এ তো দুধ, এখানে তো অনেক দুধ পড়েছে। ওনাদের একবার ডাকো তো। ম্যাম এদিকে একটু আসুন তো। হ্যাঁ আসছি। ম্যাম এখানে কি সকালে দুধওয়ালা আসে দুধ দিতে? হ্যাঁ স্যার প্রত্যেকদিনই তো আসে, কিন্তু আজ ভোলা সাইকেল থেকে পড়ে গেছে বলে আর আসেনি। কটার সময় আসে? স্যার ওই 7টা নাগাদ। 7টার সময়। এটা তো ওই রিয়ার ব্রেসলেট, আমি ছবিতে দেখেছিলাম। এখানে দুধ পড়েছে আর ব্রেসলেটটাও এখানে পড়ে রয়েছে, জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে স্যার এখানে শুধু মার্ডারই হয়নি, কিডন্যাপিং এর কেসও আছে। আর এই সব সকাল 7টা নাগাদ হয়েছে, যখন দুধওয়ালা এখানে এসেছিল। তুমি ঠিক বলেছ পুরবী, সবকিছু প্ল্যান করে করা হয়েছে। এই সিসিটিভি ফুটেজ, দুধওয়ালা আর এখানে আশেপাশে যত প্রতিবেশী রয়েছে ওনাদেরকেও জিজ্ঞেস করি, যদি কিছু জানা যায়। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। যদি কিডন্যাপার সুরেন আর নবীনাকে মেরে ফেলার পরে রিয়াকে কিডন্যাপ করে থাকে, তাহলে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। এটা একটা ফেক বম ছিল, দেখে মনে হচ্ছে যে কেউ ওয়ার্নিং দিয়েছে সিআইডি টিমকে। আপনাদের স্কুলে এর আগে এরকম কোনো হুমকি কেউ দিয়েছে? না স্যার, শুধু ওই ফোনটাই এসেছিল। আমি ভেবেছিলাম যে স্টুডেন্ট এবং টিচাররা ভেতরে আটকে আছে, তাই আপনাদেরকে কল করেছিলাম। স্যার আপনার এরকম কেন মনে হচ্ছে যে এটা কেউ ওয়ার্নিং দিয়েছে? প্রিন্সিপাল স্যার, আপনি বলেছিলেন যে আপনার ফোন এসেছিল এই হস্টেজ সিচুয়েশনের, কিন্তু এখানে এরকম কিছুই ছিল না।
শুধু একটা নাম, বারবোজা। এ বারবোজা। এর জন্যই আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি। এ আপনাকে মারতে চায়। তাহলে মারলে না কেন? এত সহজে কি করে মারতাম স্যার? আমিও একজন সিআইডি অফিসার। কি লুকোতে চাইছো আয়ুষ্মান? ভয় পাচ্ছ কেন? পরিষ্কার। শুধু একটা নাম, বারবোজা। এ বারবোজা। এর জন্যই আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি। এ আপনাকে মারতে চায়। তাহলে মারলে না কেন? এত সহজে কি করে মারতাম স্যার? আমিও একজন সিআইডি অফিসার। কি লুকোতে চাইছো আয়ুষ্মান? ভয় পাচ্ছ কেন? পরিষ্কার করে বলো। স্যার, স্যার আমাদের মাঝে একজন বিশ্বাসঘাতক আছে। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। ক্রাইম সিনের আশেপাশে যেন কেউ না থাকে। যত লোক আছে সবাইকে বার করবো। পঙ্কজ, আর কতক্ষণ? স্যার 3 মিনিট। অমনি ব্যাকআপ পৌঁছে গেছে? স্যার ওদের লোকেশনও 30 সেকেন্ড দেখাচ্ছে। ওকে, সবাই সাবধানে থাকবে। স্যার, একটা কল এসেছিল আননোন নাম্বার থেকে। হুমকি দিচ্ছিল, বলছিল যে ও ভেতরে কিছু স্টুডেন্ট এবং টিচারকে আটকে রেখেছে। 1 কোটি টাকা চাইছিল স্যার ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তাই আপনাদের কল করেছিলাম। শুধু টাকাই চেয়েছে না আরো কিছু বলেছে? না স্যার, এটাই বলেছিল টাকা না দিলে সবাইকে প্রাণে মেরে ফেলবে। ঘাবড়াবেন না, কারোর কিচ্ছু হবে না। সমস্ত স্টুডেন্টস, টিচার সবাইকে বাইরে নিয়ে আসবো। এই, আপনাকে কটার সময় ফোন করেছিল? স্যার প্রায় আধ ঘন্টা আগে স্যার। মোবাইলটা দিন। এই নিন। পঙ্কজ, হ্যাঁ স্যার। এই ফোন নাম্বারটা ট্র্যাক করো। পুরো ডিটেলস চাই এর আমার। ওকে। এই কি করছো? নিচে নিচে। আসুন তাড়াতাড়ি, ওইদিকে। মাইক মাইক। স্যার মন দিয়ে শুনে রাখো, আমরা সিআইডি থেকে এসেছি। তোমাদের যা চাহিদা আছে আমরা শোনার জন্য তৈরি। আমরা তোমাদের সাহায্য করতে এসেছি। ভরসা রাখো, আমরা তোমাদের সঙ্গে আছি। শুনতে পাচ্ছ? একটা কথা কান খুলে শুনে রাখো, যদি ভেতরে কারোর কিছু হয় তাহলে আমরা ছাড়বো না। এবার তোমাদের সিদ্ধান্ত, নিজেদের বাঁচাতে চাও না নিজেদের সর্বনাশ?
ভেতরে চলো। অবনী, ইয়েস স্যার। চলো ওদিকে। ওদিকে ওদিকে। পঙ্কজ, আমি জানি যে আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, কিন্তু যে ইনফরমেশন আমার কাছে আছে সেটা 100% অ্যাকিউরেট আর একদম ঠিক। যে অ্যাটাকটা আপনার উপর হয়েছিল সেটা প্ল্যান ছিল। বেশি কথা ঘুরিও না, যা বলছো পরিষ্কার করে বলো।